কলকাতা হাইকোর্টের বিচারপতির এক নির্দেশেই নবান্নের ছোটাছুটি শুরু হয়ে গেল রাজ্য কর্তাদের মধ্যে। শাসক তৃণমূলের জামানায় গোটা দেশের কাছে আরও একবার মাথা হেঁট হলো বাংলায়। বারবার আদালতে গিয়ে ঘাড় ধাক্কা খাচ্ছেন, কলার ধরে আদালতে টানা হেঁচড়া করছে বিচারপতিরা, কিন্তু তাতেও শিক্ষা হয়নি বাংলার শাসকের এবং শাসক দলের নেতা নেত্রীদের। ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে 24 ঘন্টার মধ্যে ঘরছাড়াদের তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হলো নবান্নের কর্তাদের। আর তারপরেই নবান্নের ছুটোছুটি শুরু হলো, কারণ সময়টা মাত্র 24 ঘন্টা। মঙ্গলবারের মধ্যে ফাইনাল রিপোর্ট আদালতকে জানাতে হবে কতজন ঘর ছাড়াকে তাদের ঘরে ফেরানো গেল, তাদের ঘর বাড়ির ক্ষয়ক্ষতির হিসেব ছবি সহ তুলে তথ্য প্রমাণ সহ আদালতে পেশ করতে হবে। তারপরেই কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার বিষয়টি নিয়ে বিবেচনা করবে আদালত। রাজ্য সরকার বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যার ফলে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করা যাচ্ছে না, এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন যাতে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ এখানেই শেষ করা হয়। সেই মামলাতেই বিজেপি পক্ষে থাকা আইনজীবীরা যে দাবি করেন, সেই দাবিকে সিলমোহর দিয়ে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে তা তথ্য আকারে আদালতের কাছে জমা দেওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। এই রিপোর্ট এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, কারণ আদালতের নির্দেশ অনুযায়ী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যেই কোর্ট খোলার সঙ্গে সঙ্গেই কোর্টে রিপোর্ট করতে হবে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত বিজেপির ঘর ছাড়া কর্মীদের ভোট পরবর্তী হিংসায় যারা জড়িত বা যারা ক্ষতিগ্রস্ত, তাদের কেন্দ্রীয় বাহিনী তাদের বাসভবনে অর্থাৎ তাদের গৃহে ফিরিয়ে না আনছে, যেটা 24 ঘন্টার মধ্যেই করতে হবে এবং তা রাজ্য সরকার করবে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায়, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে এই রাজ্য থেকে যাওয়ার বিষয়টি নিয়ে আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। আর যার ফলে নবান্নে কার্যত ছুটোছুটি শুরু করে দিল শাসক দলের বড় বড় আধিকারিকরা। এই মুহূর্তে কি করা যায়, কত দ্রুততার সঙ্গে ঘর ছাড়াদের ঘরে ফেরানো যায়, তা নিয়েই কিন্তু এই মুহূর্তে কার্যত ছোটাছুটি শুরু হয়ে গেল।